আজকের লজিক আছে দুইটা। এক নাম্বার লজিক হচ্ছে গোল্ড মার্কেটের দিকে। গোল্ড মার্কেটের দিকে লজিকটা হচ্ছে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, ট্রেডিং লিজেন্ড একটা ট্রেড দিয়েছিল এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে। এইখান থেকে এরকম একটা ট্রেড দিয়েছিল ও। এই ট্রেডটা নেওয়া যাবে না, তার কারণ অনেকগুলো। ট্রেডিং লিজেন্ড এরকম একটা ট্রেড দিছিল, ঠিক আছে? এরকম একটা ট্রেড দিছিল, আমি দেখাচ্ছি ট্রেডটা দিছিল কেমন। যাই হোক, ইমেজ এখানে পেস্ট হচ্ছে না, কিছু করার নাই। কিছু করার নাই, ইমেজ এখানে পেস্ট হচ্ছে না। ও এরকম একটা ট্রেড দিয়েছিল, ট্রেডিং লিজেন্ড এরকম একটা ট্রেড দিয়েছিল। প্রথমে বলি যে এই ট্রেডটা নেওয়া যাবে না। ট্রেডটা না নেওয়ার পিছে প্রথম কারণই হচ্ছে যে এই ট্রেডটা আমার লস গেছে। গোল্ড আপাতত গোল্ড ডেলি টাইম ফ্রেম অনুসারে প্রচুর পরিমাণে এখানে কনসলিডেশন করছে, তাই তো? কনসলিডেশন করছে। আর ডেলি টাইম ফ্রেম অনুসারেও এটা প্রচুর পরিমাণে বাইং সাইডে আছে, বাইং জোনে আছে, প্রচুর পরিমাণে বাইং জোনে আছে। তো এই কারণে এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ট্রেডটা তো ওইখান থেকে দিছিল, তাই না? ট্রেডটা দিছিল এইখান থেকে, দেওয়া হয়েছিল এই পর্যন্ত। এইখান থেকে এই পর্যন্ত ট্রেডটা দেওয়া হয়েছিল। এটা একটা কথাটা হচ্ছে মার্কেটের টার্গেটই তো ফিল আপ হয় না রে ভাই। মার্কেটের টার্গেট ফিল আপ হলে দেন নিচের দিকে মুভ দিবে না? মার্কেট টার্গেট ফিল আপ হলে দেন তো নিচের দিকে মুভ দিবে, তাই না? মার্কেটের টার্গেটই ফিল আপ হয় নাই। আবার হচ্ছে এখানে বাইং প্রেশারও ভালো পরিমাণে আছে। কী কারণে আমি এখানে ডাউনে নিতে যাব? প্রশ্ন দরকার আছে। এই কারণে ট্রেডিং লিজেন্ডের ওই ট্রেডটা নেওয়া যাইতো না। ট্রেড নিলে লস হয়ে যেত। ওর ট্রেড দেখে ভালোভাবে খেয়াল করতে হবে যে ও কি ট্রেডটা দিছে ওটা কি ভ্যালিড ট্রেড না ইনভ্যালিড ট্রেড, ঠিক আছে? এটাও একটু খেয়াল করা উচিত। এটা একটু খেয়াল করা উচিত। যাই হোক, বড় কথা ওইটা না, বড় কথা লস হচ্ছে। লস তো হয়, স্বাভাবিকভাবে লস হবে, এটা কিছু করার নাই। এইখানে একটা মুভ পেন্ডিংয়ে আছে।
এই মুভের 0.4 মানে মার্কেটের এই লেভেলটা পেন্ডিংয়ে আছে, এই লেভেলটা পেন্ডিংয়ে আছে, ঠিক আছে? পেন্ডিংয়ে আছে, কিছু করার নাই। তো পেন্ডিংটা কখন ফিল আপ করবে? পেন্ডিংটা তখনই ফিল আপ করবে, এই যে এটা তো কি, এটা ভিতরে না, এটা ভিতরে যেহেতু, তো এটা হচ্ছে ইন্টারনাল বেস লিকুইডিটি। ইন্টারনাল বেস লিকুইডিটি তখনই ফিল আপ করে যখন কিনা এক্সটার্নাল বেস লিকুইডিটি ফিল আপ হয়ে যায়। এক্সটার্নাল বেস লিকুইডিটি কোথায় আছে? এক্সটার্নাল বেস লিকুইডিটি আছে এইখানে, এটা একটা জোন, এটা লেভেল। আমার বিশ্বাস এইখান থেকে মুভ করবে, মুভ করে এটার ব্রেকআউট করে এখানে আসবে, এখানে আসার পরে একটা মুভ দিবে উপরের দিকে আবারও, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেম অনুসারে মার্কেট টার্গেট হচ্ছে এইটা, ডেইলি টাইম ফ্রেম অনুসারে। আর আওয়ারলি টাইম ফ্রেম অনুসারে, মানে 4 আওয়ার 1 আওয়ার টাইম ফ্রেম অনুসারে মার্কেটের আমি একটা টার্গেট দেখলাম, এটা হচ্ছে এইটা। আওয়ারলি টাইম ফ্রেম অনুসারে মার্কেট টার্গেট এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুসারে টার্গেট। তো মার্কেট কখন ডাউনে যাবে? মার্কেট তখনই ডাউনে যাবে যখন কিনা এই এক্সটার্নাল বেস লিকুইডিটি যেটা আছে, উপরে যে একটা লেভেল আছে, যদি লেভেল থেকে সেই লেভেল পারি খেয়ে মার্কেট ডাউনে যাবে। তার আগে তো মার্কেট ডাউনে যাবে না। এখানে শুধু শুধু একটা দেওয়া রাখছে, শুধু শুধু একটা ডাউনেও দিছিল। তারপর আরেকটা কথা হচ্ছে, এইখানে একটা জোন আছে, এই কারণে হয়তো বা দিছে। এখানে একটা জোন আছে, এখানে এখান থেকে মার্কেট নিচে আসার সব পসিবিলিটি আছে। বাট মার্কেট কখন নিচে আসবে? নিচে আসার পসিবিলিটি আছে এখান থেকে, তাই তো? এখান থেকে নিচে আসার পসিবিলিটি আছে। অনেকে ভাববে যে এইখান থেকে মনে হয় মার্কেটটা এই পর্যন্ত মুভ দেবে, কিন্তু না, কিছুই করার নাই, এটা হবে না। আর এটা যে হবে না, ডাউন সাইডের দিকে যে মুভ দিবে না, আপ সাইডের দিকেই যে যাবে, এটা কিভাবে বোঝা যাবে? এটা বোঝার উপায় হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে যাও, দেখো যে ব্রেকআউট টেকআউট হয়েছে কিনা। 5 মিনিট টাইম ফ্রেমে যেয়ে দেখো যে ব্রেকআউট টেকআউট হয়েছে কিনা। 5 মিনিট টাইম ফ্রেমে সিম্পলি আসা গেল আপে আপে, ঠিক আছে? আপ ট্রেন্ড চলতেছে, এখানে আসলো, এখানে সাপোর্ট নিছে, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, সাপোর্ট নিছে। এখন একটা কথা হচ্ছে এটা, যে মার্কেট তো 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেন্ডটা তো চেঞ্জ করবে, তাই না? মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ করবে 5 মিনিট টাইম ফ্রেমে। তো এই কারণে 5 মিনিট টাইম ফ্রেমের মধ্যেই ব্রেকআউট টেকআউট হওয়া লাগবে। তো 5 মিনিট টাইম ফ্রেমের মধ্যে ব্রেকআউট টেকআউট তো হয় নাই, মার্কেট উপরে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখন নিচের দিকে সাপোর্ট নিচ্ছে। একটা জিনিস খেয়াল করো, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এইটা আছে, যদি এরকম সাপোর্ট নেয়, তার মানে 100%-এ 80% শিওর থাকবে যে না, মার্কেট উপরে যাবে, মার্কেট এখনও উপরের দিকে মুভ দিবে। যদি এক চান্সে এরকম মুভ দেয়, আমি এরকম জায়গার শিকার অনেকবার হয়েছি, এরকম অনেক জায়গায় মানে হয়েছি, দেখছি অনেক জায়গায় এরকম দেখছে যে এরকম মার্কেটটা উপর থেকে আসে এখানে সাপোর্ট নেয়, মানে এরকম একটা জোনে এসে সাপোর্ট নেয়, এইরকম সাপোর্ট নেওয়ার পরে এটা আবার ব্রেকআউট করে। তো যদি এরকম হয়, তো তখন বেশিরভাগ পসিবিলিটি থাকে মার্কেট উপরে দিয়ে যাবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে 100% শিওর কখন হওয়া যাবে, সরি, এটা দেখা হচ্ছে 50% পসিবিলিটি থাকবে, মানে 50% কনফার্মেশন হওয়া লাগবে যে মার্কেট উপরের দিকে মুভ দেবে। 100% কখন বুঝবো যে মার্কেট উপরের দিকে মুভ দেবে? 100% তখনই বোঝা যাবে যখন কিনা এরকম হবে যে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এখানে সাপোর্ট নেই, সমস্যা নেই,
এখানে সাপোর্ট নেই, সমস্যা নেই। মার্কেট কিন্তু আগেই সাপোর্ট নিছে, এটা ফেক সাপোর্টও হইতে পারে, বলা যায় না। মার্কেট তো আগেই সাপোর্ট নিছে, এটা কথা না। মার্কেট উপর আসছে, নিচে আসছে, ব্রেকআউট করছে, তাই না? ব্রেকআউট করছে, করুক। এখন মার্কেট যদি এরকম করতো যে এইটারে ব্রেকআউট করে চলে গেছে, এটা ব্রেকআউট করছে না? হ্যাঁ, এটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর কী হচ্ছে? ব্রেকআউট করার পর কী হয়? মার্কেট ব্রেকআউট করার পরে লিকুইডিটি পায়। এই লিকুইডিটির চোটনে তো এটা ব্রেকআউট করার কথা, এটা ব্রেকআউট করার কথা না। এটা ব্রেকআউট করে আবার উপরের দিকে এই যে লেভেল থেকে এইখান থেকে সাপোর্টের নিচে আসার কথা, কিন্তু অ্যাট ফার্স্ট এইটাকে আগে ব্রেকআউট করা লাগবে। কিন্তু এই উইক তো এটার ব্রেকআউট করতে পারে না। এটা যদি ব্রেকআউট করতো, উপরে আসতো, এই উইকটা যদি এটার ব্রেকআউট করে নিচে এসে তারপর উপরে আসতো, আবার এইখান থেকে সাপোর্ট নিত, এই সাপোর্টে আমরা একটা ট্রেড নিতে পারতাম। তখন আমরা এই সাপোর্ট থেকে একটা ট্রেড নিতে পারতাম। ওকে, তখন আমরা অবশ্যই এই সাপোর্ট থেকে একটা ট্রেড নিতে পারতাম। কিন্তু আরে ভাই, মার্কেট তো ব্রেকআউটই করে নাই। মার্কেট তো নিচ থেকে সাপোর্ট নিছে, আবার এইখান থেকে সুন্দরভাবে সাপোর্ট নিছে। এটা একটা সাপোর্ট, এই যে এই মুভের সাপোর্ট, এই মুভের 0.4 হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এটা সুন্দরভাবে একটা সাপোর্ট নিছে, দেখে পাচ্ছে 0.4। মুভের 0.4 থেকে একটা সাপোর্ট নিছে, যাই হোক নিচে, তাই তো। নেওয়ার পরে মার্কেটটা উপরে গেছে, এটা কোনো সাপোর্টই না। মাথা নষ্ট করে দিবে। এটা কোনো সাপোর্টই না। নিচে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে, উপরে গেছে। আচ্ছা, যাই হোক, এটা বড় কথা না। মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে এইটারে সাপোর্ট তো নিছে, ঠিক আছে? এই সাপোর্ট কোনো কাজের সাপোর্ট না। এই সাপোর্ট কাজের সাপোর্ট তখনই হইতো যখন কিনা এই উইকটা এইটার নিচ দিক থেকে ব্রেকআউট করে উপরে যাইতো, তখন এটা কাজের সাপোর্ট হইতো। এখন এটা কোনো কাজের সাপোর্ট না। যাই হোক, সাপোর্ট নিছে, জামাতা এটা উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, দিছে ব্রেকআউট দিছে। এখন 80% শিওর যে মার্কেট উপরে যাবে, 80% শিওর যে মার্কেট উপরে যাবে, ঠিক আছে? 80% শিওর মার্কেট উপরে যাবে। 100% শিওর কখন হতে পারবো? 100% শিওর তখনই হতে পারবো যখন কিনা মার্কেট টেক আউট করবে। সিম্পলভাবে ব্রেকআউট করছে, ব্রেকআউট করছে না। এখন 100% তখনই কী করা যাবে? 100% তখনই 100% তখনই শিওর হওয়া যাবে যখন কিন্তু মার্কেট টেক আউট করবে। সিম্পলভাবে এদেরতে কিন্তু সাপোর্ট নিছে না, সাপোর্ট নিছে, এদের থেকে এন্ট্রি নেওয়াই যাবে না। আচ্ছা, টেক আউট করার পর আরেকটা জিনিস খেয়াল কর। টেক আউট করার পর ব্রেকআউট করার পর প্রথমবার যে সময় সাপোর্ট নেয়, প্রথমবার সাপোর্ট নিলে ওই প্রথম সাপোর্টে ট্রেড নেওয়া যাবে না। আরেকবার দেখতে হবে যে 5 মিনিট টাইম ফ্রেমেই ওইখান থেকে, মানে এই জোন থেকে আরেকবার সাপোর্ট নিছে কিনা দেখ, ভালোভাবে খেয়াল করে দেখো যে এইখান থেকে এইটা কিন্তু এই উইকটার মাধ্যমে এখান থেকে সাপোর্টও নিল, এটা টেক আউটও করা হয়ে গেল। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে এটা টেক আউট করা হয়ে গেছে। আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল,
এই গ্যাপের সিম্পলভাবে এটার একটা ফেয়ারওয়েল গ্যাপ ছিল, এই গ্যাপের এখানে একটা জোন টানাই দিয়েছে, ঠিক আছে, জোন টানাই দিয়েছি না, এইখান থেকে মার্কেটটা 1 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখা যাচ্ছে এইখান থেকে হিউজ লেভেলে একটা এত ডাউন প্রেশারের মধ্যে হিউজ লেভেলে একটা বড় উইক দিয়ে ফেলছে। তার মানে কি, তার মানে হচ্ছে মার্কেটটা এই লেভেল থেকে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, মানে 100% শিওর হওয়ার দরকার এই লেভেল থেকে ইনশাআল্লাহ মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর যদি বাই চান্স এই লেভেল ব্রেকআউট করে ফেলে, তার মানে এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে, এটারও যদি ব্রেকআউট করে ফেলে, তার মানেটা কি দাঁড়াবে, তার মানে হচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে, ঠিক আছে। আর যদি ব্রেকআউট না করে অন্যথায় মার্কেট নিচের দিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। আরেকটা কথা হচ্ছে এটা যে যদি প্রো ফান্ড বড় বড় যারা প্রো ফান্ড চালায়, যারা বড় বড়, ঠিক আছে, যারা বড় বড় হেড ফান্ডস প্রো ফান্ড যাই হোক অনেক বড় বড় ফান্ড চালায়, তাদের অ্যালগোরিদমে যদি লেখা থাকে যে তাদের অ্যালগোরিদমে যদি লেখা থাকে যে মার্কেটটা এইটা তো ব্রেকআউট করছে, এটা একটা আপ ট্রেন্ড, তাই না, আপ ট্রেন্ডে বস বস ব্রেকআউট করছে, বস ব্রেকআউট করার পর মার্কেটের লেভেল এইটা, ঠিক আছে, এটা আমি কীভাবে ড্র করলাম, এই লেভেল আমি কীভাবে ড্র করলাম, এই লেভেল আমি এইভাবে ড্র করছি, ঠিক আছে, এটা এইভাবে ড্র করা হয়েছে, এটা এরকম একটা ফিবোনাচি নিয়ে এখানে 0.5 ড্র করেছে, উপরে ড্র করা হয়েছে, তাই তো। আচ্ছা, মূল কথা ওইটা না, মূল কথা হচ্ছে গোল্ডের যারা যারা বড় বড় হেডফোন চালায় তাদের অ্যালগোরিদমে যদি এরকম লেখা থাকে যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবো, এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, এটা হচ্ছে মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটি, এটা যদি ওদের অ্যালগোরিদমে লেখা থাকে তো মার্কেট যেভাবে হোক এইখানে আসবো, ঠিক আছে, মার্কেট যেভাবে হোক এই লেভেলে আসবে, যেভাবে হোক যদি ওদের অ্যালগোরিদমে লেখা থাকে। আর এই কারণেই 5 মিনিট টাইম ফ্রেমটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের কিন্তু এইখানে একটা লেভেল ছিল, ঠিক আছে, আমাদের এইখানে একটা লেভেল ছিল, কিন্তু এই লেভেলটা আমরা মানবো না। কী কারণে মানবো না, ওই 5 মিনিট টাইমে অনেক মানে যে কাহিনিটা করছে ওই কাহিনিটা দেখেই আমরা এটারে মানবো না, আমরা মানবো এইটারে, আমরা মানবো এই লেভেলটা মানবো, আমরা এই লেভেলকে আমরা মানবো, ঠিক আছে, মানবো, হ্যাঁ ওটা গেল। তারপরের কথা হচ্ছে আমরা কি জানি, এক্সটার্নাল বেস লিকুইডিটি টু ইন্টারনাল বেস লিকুইডিটি, ইন্টারনাল বেস লিকুইডিটি টু এক্সটার্নাল বেস লিকুইডিটি, আমরা এটা জানি না, এটা জানি তো, এটা তো জানি তাই না। যদি মার্কেট আগে কী করে এক্সটার্নাল বেস লিকুইডিটি নিতে যায়, দেন ইন্টারনাল বেস লিকুইডিটি নিতে যায়, দেন আবার এক্সটার্নাল বেস লিকুইডিটি নিতে যায়, এটাই স্বাভাবিক। আরেকটা কথা হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে যেহেতু অনেক দিন ধরে মার্কেট কনসলিডেশন করছে, ডেইলি টাইম ফ্রেমে, আর আপাতত যেহেতু ফাইটা গেছে মার্কেট, ফাটছে মার্কেট, তো এখন খালি আপের দিকে মুভ হইতে থাকবে, অ্যাটলিস্ট আমার মনে হয় এই পর্যন্ত আপের দিকে মুভ হবে, কারণ এটা 0.75%, 0.5% এটা, আর 0.75% এটা, এই পর্যন্ত তো হাইলিভাবে মার্কেট আপে যাইতেই থাকবে, নিচে যাওয়ার মনে হয় কোনো নামই নেবে না, অ্যাটলিস্ট এই পর্যন্ত সম্ভাবনা আছে যে মার্কেট উড়া ধরে এই পর্যন্ত যাইতে পারে, স্বাভাবিক ব্যাপার, এটাও হইতে পারে, বলা যায় না। কিন্তু যেটা কথা হচ্ছে এটা যে ডেইলি টাইম ফ্রেমে যেহেতু অনেকদিন কনসলিডেশন করছে, মার্কেটটা ফাটছে অ্যান্ড ভালো পরিমাণ মার্কেটটা আপের দিকে মুভ দিবে, এটা হচ্ছে কথা। তো এগুলাই হচ্ছে কথা, এগুলা হচ্ছে বেসিক কনফার্মেশন, এগুলা খাতার ভিতরে নোট করে রাখা উচিত যে এই কারণে বেশিরভাগ সম্ভাবনা আছে আপে যাওয়ার, এই কারণে সম্ভাবনা আছে ডাউনে যাওয়ার, এই কারণে সম্ভাবনা আছে আপে যাওয়ার, এই কারণে সম্ভাবনা আছে ডাউনে যাওয়ার, এরকম করে লিখতে যে সময় দেখা যাবে যে না বেশিরভাগ সম্ভাবনাই আপের দিকে নির্দেশ করতেছে, তখন কি হবে, তখন আমার টার্গেটটা থাকবে আপের দিকেই ট্রেড করা। এগুলো সব খাতায় নোট করে রাখতে হবে, ঠিক আছে।
যেমন এই জায়গা থেকে যদি ট্রেড নেওয়া হয়তো, যেমন এইখান থেকে যদি ট্রেড নেওয়া হয়তো তাহলে ক্যাপচার করা যেত কত, তাহলে ক্যাপচার করা যেত অ্যাটলিস্ট আমি তো এটার এই পর্যন্ত নিয়ে আসবো। -25 যাক, এরকম ভালো পরিমাণ না হইলেও 1:20 ক্যাপচার করা যেত। 1:20 হইলেও এই জায়গায় আসে। 1:20 ক্যাপচার করা তো কম না, এরকম হইতো। ঠিক আছে, আবার আরেকটা কথা হচ্ছে এই জায়গায় বেশিরভাগ সম্ভাবনা আপের দিকেই যাওয়ার, কারণ 1 আওয়ার টাইম ফ্রেমেও হাইলি প্রেশার আপের দিকে। এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে আপের দিকে হাইলি প্রেশার, এই যে জাস্ট একটু নিচে হালকা একটু বাইরের প্রেশার একটু কমে গেছে বলে যদি ডাউন সাইডের দিকে সবাই ট্রেড নিব, এইটা বড় বড় ফান্ডেড ট্রেডাররা জানে দেখাই ওরা এমন সিচুয়েশন ক্রিয়েট করছে, সবাই জানে ডাউন সাইডের দিকে ট্রেড নেয় আর ওরা যেন আপ সাইডের দিকে ট্রেড নিয়ে বের হইতে পারে, এমন সিচুয়েশনে ক্রিয়েট করছে। 5 মিনিট টাইম ফ্রেম দেখে বোঝা গেছে এটা। যাই হোক, এখানে 1:20 ক্যাপচার হয়েছে মানে কম না, 1:20ও কম না। যদি এখানে $10 রাখা হয়তো অটোমেটিক $200 হয়ে যেত। আর মার্কেটে এই মুভগুলো যদি ক্যাপচার করা না যায় তাহলে অনেক বড় একটা আফসোস থাইকা যাইব মনে।